গল্প উপন্যাস নাটকের ভবিষ্যৎটা যদিও বলা যায়, হ্যাঁ বলা যায়, এবং সেটা মিলে যেতেও পারে, কিন্তু জীবনের যে গল্পগুলো, জীবনের যে স্টোরিগুলো, সেগুলো আমরা বলতে পারি না কালকে কি হবে আমাদের সাথে। যদিও আমাদের জীবনের বইয়ের, জীবনের ডায়েরিটা ওপেন সবার সামনে থাকলেও আমরা কেউ কখনো বলতে পারি না আমাদের সাথে কালকে কি হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে নাস্তা ছিল পরোটা, আর কালকে রাত্রে আমি কাবাব, জালি কাবাব যাকে বলে, ওই যে মাংস দিয়ে আলু দিয়ে করে ডিমের মধ্যে ডুবিয়ে আর কি যে কাবাবটা ভাজে, সেটাই আর কি, সেটা করে রাখছিলাম। সেটা করে একটু তেলে রাখছিলাম, হালকা তেল দিয়ে সেকে রাখছিলাম, সেটা রেখে ফ্রিজে রাখছিলাম, কারণ ওর মধ্যে একটু কাঁচা পেঁয়াজ ছিল তো, তাই সেই জন্য। আর আজকে সকালে ভেজে দিলাম। আর আরিশার আব্বু পরোটা এনেছে দেখলাম আজকে আমার ফ্রিজ থেকে। আমি রুটি বের করে সেটা পরোটা ভেজে আমার দুই বাচ্চাকে দিয়েছে, আর ও দেখলাম ওর খাওয়ার জন্য এনেছে। তা কালকে রাতে যে মুরগি রান্না করা ছিল ওটা একটু গরম করলাম, গরম করে ডিম ভেজে আমরা দুজনে চা দিয়ে এই পরোটা আর ডিম ভাজা দিয়ে মাংসের ঝোল দিয়ে খেলাম। আর দেখো আরিশাকে দিয়ে দিলাম। আরিশা তো কালকে রাতে যেহেতু ডাল, আর আজকে আমি পালং শাকটা করেছি, আরিশা শাক খুব পছন্দ করে, সেই জন্য আমি আর ডাল দিই নাই। আর শাকটা একটু ভেজা ভেজা ঝোল ঝোল, পালং শাক কিন্তু একটু ঝোল ঝোল ভালো লাগে খেতে। তা পালং শাকটা একটু আলু বেগুন দিয়ে আমি ঝোল করলাম। আর দেখো একটা মাংসের টুকরা দিলাম, আর চিকেন এই যে জালি কাবাবটা দিলাম, এটা কিন্তু খুব পছন্দ করে। আরিশার আব্বুকে এটা দিলাম, কাবাব, ভাত, মাংস আর সবজি। আর দেখো আমার করলা গাছটা অর্ধেকটা মরতেছে, আর আবার অর্ধেকটা ঝুলে ঝুলে, মানে সে যেখানে মন চায় সেখানে চলে যাচ্ছে আর কি। আর চান্টু দেখো কালকে রাত্রে কাবাব বানাতে দেখেছে, ও কিন্তু খুব পছন্দ করে, ওকেও দিলাম খেতে। হ্যাভ এ গুড টাইম, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফিজ।